তালের সাথে লেগে যাবে, একটু সরে পানি ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা। আজকে সিএমএম কোর্টের ১৫ নম্বর আদালত জনাব সারা ফারজানা হক স্যারের আদালতে গতকাল রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে এক মঞ্চ ৭১ নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে ১৬ জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। তাদেরকে এই মামলার আয়ু জেল হাজতে প্রেরণের জন্য মাননীয় আদালতের কাছে আবেদন করেছে। আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করেছি এবং আসামিগণের পক্ষেও তাদের আইনজীবীরা শুনানি করেছেন। তাদের এই আসামিদের জামিনের পিটিশন শুনানি করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন করেছি। বিজ্ঞ আদালত জনাব সারা ফারজানা হক স্যার আমাদের উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসলে জামিন শুনানিতে ওনারা বলেছেন যে এই আসামিরা বাংলাদেশের নামি দামি বুদ্ধিজীবী, তারা আওয়ামী লীগের যে গোপন ষড়যন্ত্র সেটার সাথে সংযুক্ত নয়, তারা দাবি করেছেন। তাদের দাবি ছিল, আমরা রাষ্ট্রপক্ষে যে সাবমিশন রেখেছি সেটা ছিল মাননীয় আদালত ওনারা গতকালকে যে গোল টেবিল মিটিংটা অ্যাটেন্ড করেছেন, এই মিটিংটা ছিল মঞ্চ ৭১ নামক একটি সংগঠন। এই সংগঠনটার জন্মদিন নিয়ে আমি কথা বলেছি। এই জন্মদিনটা এই প্রতিষ্ঠা হয়েছে এই ২০২৫ সালের ৫ আগস্ট। এইটা একটা সিগনিফিকেন্ট ডেট বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসের জন্য। কারণ এই দিনে ৮০০ বছর পর সেই আরেকজন এই বাংলার শাসক যিনি পালিয়ে গিয়েছেন বাংলাদেশের জমিন থেকে, তিনি চিরতরে হারিয়ে গিয়েছেন। আর কোনোদিন এই ফ্যাসিজম বাংলাদেশে কায়েম হবে না। সেই হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবে, হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবে এই মিটিংটা একত্রিত হয়েছে। লতিফ সিদ্দিকী, ওনার আরেক ভাই আছেন কাদের সিদ্দিকী, ওনারা মূলত প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগার। আপনারা অবগত আছেন, আমরা আদালতকেও বলেছি যে এই দেশের আওয়ামী লীগ কখনো আওয়ামী লীগকে ভুলে যায় না। আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেও, আওয়ামী লীগ থেকে অভিমান করে দূরে সরিয়ে গেলেও তাদের মূল টার্গেট থাকে এই ফ্যাসিজম, এই ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তাদের এই সম্মেলন বলে এই অনুষ্ঠান, এই মিটিং এবং এই মঞ্চ ৭১-এর জন্ম বলে আমরা সাবমিশন রাখার পর মাননীয় আদালত আমাদের বক্তব্যের যুক্তিকতা, এদের এই মঞ্চ ৭১-এর প্রতিষ্ঠার ডেট, এগুলাকে অবশ্যই মাননীয় আদালত এবং কেবি কনভেনশনের যে ষড়যন্ত্রের যে তাদের নীল নকশার যে একটা প্রোগ্রাম ছিল, সমস্ত কিছুকে আমলে নিয়ে এই আসামিদেরকে সিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ